সে যখন গ্রামে যায় কল্পনা করতে পারবেন না, 8 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত, মানে সকালে দাঁড়ায় একদম বিকাল পর্যন্ত দাঁড়ায়, নিজের হাতে করে, মানে সাহায্য করে। আমরা আছি না, আপনাদের সামনে কয়েকজনকে দিয়ে দিলাম চলে গেলাম, সেটা করে না। ইভেন দো স্কুলের ব্যাগ আছে না, আর বাচ্চারা নিয়ে যায়, এই ব্যাগ পিছনে নিয়ে ওইটার মধ্যে টাকা নিয়ে নিজের হাতে দিলাম, মানে নিজে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায়। ধৈর্য আছে। এই যে দেখেন, অনন্ত জলিলের যতগুলা ভিডিও আমি দেখি, সারাদিন শুধু বউর প্রশংসার পঞ্চমুখ, প্রশংসার প্রশংসা। এরকম জামাই কোথায় খুঁজে পাওয়া যাবে বলেন তো? তাহলে একটা না অর্ডার দিতাম, মানে মাইক হাতে পেলেই বউর প্রশংসা। বউ কি শুধু অনন্ত জলিলেরই আছে নাকি বাংলাদেশে আরও লোকের আছে আমি বুঝি না। তবে যাই বলেন আর তাই বলেন, এই দিক থেকে কিন্তু জামাইয়ের অ্যাওয়ার্ডটা, বউর প্রশংসা পাওয়ার মতো অনন্ত জলিল সেরা। তো যাই হোক, এত প্রশংসা করলেন যে সারাদিন লাইন ধরে মানে টাকার ব্যাগ নিয়ে একেবারে ক্লান্ত হন না ওনার বউ। তা আমি এখন কি করব আপনার এই প্রশংসা শুনে? এখন বর্ষার কলায় ফুলের মালা দেব, নাকি আমিও টাকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়বো? আমি তো কনফিউজড। হ্যাঁ, তবে যাই বলেন না তাই বলেন, তো আপনার বউর যে এত গুণাগুণ, তা আপনার প্রতিষ্ঠানে যে ক্যাশিয়ার হিসাবে ওই জায়গাটাতে লাস্ট সেট আপ করে দিলে তো অন্তত এই কর্মচারীর জায়গার বেতনটা বেঁচে যায়। ওনাকে ওখানেই আমার মনে হয় পোস্টিং দেওয়া উচিত। আর পাশাপাশি দেখেন, সাহায্য করে এইভাবে ঢাক ঢোল পিটিয়ে, এটাকে আসলে মানবতা বলে না, এটাকে বলা হয় প্রচারেই প্রসার। তো আপনারা তো সেই অবস্থায় করছেন, আপনি মানে এমনভাবে প্রচার করছেন, আপনাদের এই সাহায্য দেওয়ার ভিডিও কয়েকটা আমাদের চোখে আসলো না কেন? কারণ আপনারা যেহেতু ফেসবুকে যেভাবে সাহায্য দিয়ে ঢাকঢোল পিটিয়ে প্রচারণা করছেন, তো অবশ্যই নিশ্চয় বর্ষা যেখানে লাইন দিয়ে টাকা বিতরণ করছে, সেখানেও নিশ্চয় প্রেস কনফারেন্স করেই সাংবাদিক সাথে করে নিয়ে গিয়েই আপনারা এভাবেই টাকা বিতরণ করেছিলেন। আমি না সেই ভিডিওটাও একটু দেখতে চাচ্ছি। তবে যাই বলেন আর তাই বলেন, আপনি বহুর প্রশংসা করেন, এটা ঠিক আছে, ভালো লেগেছে, কিন্তু এই যে সাহায্য করে মিডিয়ার সামনে এসে ঢাকঢোল পিটানোটা, এটা আমার একদম ভালো লাগেনি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন।